হ্যালো এভরিওয়ান, আজকে আমি খুব সহজ পদ্ধতিতে গন্ধরাজ চিকেন পকোড়ার এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি আগে মশলার একটা পেস্ট রেডি করে নেব। সবার প্রথমে নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনে। এই সমস্ত উপকরণকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, বোনলেস মাংস। তারপরে এখানে আমি এক এক করে মশলার পেস্টটাকে দিয়ে দেবো। এরপর পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ সয়া সস দিয়ে দেবো, আর তার সাথে একটা ডিম ফাটিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে অ্যাড করব পাতিলেবুর রস। পুরো গোটাটা দেব না, তাহলে অতিরিক্ত টক হয়ে যাবে, তাই এখানে অর্ধেক করে কেটে নিয়ে হাফটা দেব। গন্ধরাজ চিকেন পকোড়া যেহেতু, তাহলে গন্ধরাজ লেবু তো দিতেই হবে। এখানে আমি গন্ধরাজ লেবুর সবুজ অংশটা দেব, সাদা অংশটা দিলে কিন্তু তিতো হয়ে যাবে। এখানে আমি পাতিলেবু ইউজ করার কারণ হচ্ছে এই লেবুটা অনেক ছোট ছিল, তো ভেতরে সেরকম রস ছিল না, তাই আমি এখানে পাতিলেবু দিয়েছি। তোমাদের যদি গন্ধরাজ লেবুটা একটু রস থাকে, তাহলে গন্ধরাজ লেবুর রসটাই দেওয়ার চেষ্টা করবে। এরপর পরিমাণ মতন নুন হলুদ দিয়ে আমি এখানে ম্যারিনেট করে রেখে দেব। মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা করে রাখলেই হবে। এরপর কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। বেসিক্যালি সাদা তেলেই ভাজে, আমার ঘরে ছিল না, তাই আজকে আমি সর্ষের তেলেই দেখাবো। এরপর আমি নিয়ে নিয়েছিলাম এখানে ময়দা আর একটা ডিম। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। আর এখানে আমি ময়দা ইউজ করেছি, তোমরা চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো। এরপর একটা মাংসের টুকরো নিয়ে প্রথমে ময়দার মধ্যে কোট করে নিতে হবে খুব ভালো করে। তারপর ডিমের ভেতরে চুবিয়ে ভালো করে কোটিং করে আবারও একবার ময়দার মধ্যে কোট করে নিতে হবে। এতে করে ক্রাঞ্চিনেসের যে ব্যাপারটা সেটা খুব ভালো আসবে। এই প্রসেসেই সমস্ত পকোড়াগুলোকে এবার একে একে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখানে লো টু মিডিয়াম রেখেছি। হাই ফ্লেমে দিলে কিন্তু প্রথমে ওপরের কোটিংটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরের মাংসটা কাঁচাই থেকে যাবে। তাই জন্য আমি এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে খুব লাল লাল করে ভেজে নেব। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে।